সকাল 6:30টায় ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি যেভাবে বেডরুমটা ক্লিন করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই সদর দুয়ারে জল দিতে যেয়ে বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে আমাদের এই গলিটা দেখো, কালকে রাতে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু জল বেঁধে রয়েছে, সেটা শেয়ার করলাম। তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে সমস্ত জানলা দরজা খুলে দিলাম। তারপরে কিন্তু বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে এখন বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরটা তো শেয়ার করিনি, দেখলে দুষ্টু যেহেতু ঘুমাচ্ছে ওর জন্যে কিন্তু শেয়ার করিনি। আজকে সকালে পড়া নেই দুষ্টুর, তার জন্য কিন্তু শেয়ার করতে পারিনি। আর কি বলো তো, বলি তো তোমাদেরকে, দুষ্টু বাড়ি থাকলে আমাদের ঘরটা কিন্তু শেয়ার করতে পারি না। ও কিন্তু তখন সকাল সকাল ওঠে না, যদি পড়া থাকে তাহলে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। বাসি উঠানটা ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। তারপরে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার ছিল, শিব ঠাকুরকে স্নান করে নিলাম, মানে স্নান করিয়ে দিলাম। আর কি বলতো, আজকে কিন্তু একটাও ধূত্র ফুল পাইনি, আর বেলপাতা তো পাওয়াই যাচ্ছে না। মানে সমস্ত গাছের বেলপাতা যেন ঝরে গেছে, আর যেগুলো রয়েছে সেগুলো ভালো না। তা কি করা যাবে, বেলপাতা ঠাকুরকে কিন্তু দিতে পারিনি। তা ঠাকুর পূজা দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। দুষ্টু যেহেতু আজকে স্কুলে যাবে, আজকে প্রথম কিন্তু স্কুলে যাচ্ছে, মানে এই যে মাধ্যমিক পরীক্ষা ছিল, স্কুল তো ছুটি ছিল। তারপরে শুক্রবার থেকে কিন্তু স্কুল খুলেছে, শুক্র শনিও যায়নি। আজকে যেহেতু সোমবার, আজকে স্কুলে যেতেই হবে। তা দেখো, ওর জন্য আগে একটা ডিমের অমলেট করে দিলাম ভাত দিয়ে খাবে বলে। তারপরে এই যে টিফিনে চাউমিন বানিয়ে দিলাম। তার টিফিনটা তুলে ঠান্ডা হতে দিয়ে আসলাম। আর এইদিকে দেখো, দুষ্টুকে এখন খাইয়ে দিচ্ছি। ওই যে আলু পেঁয়াজটা ভেজেছিলাম চাউমিনের জন্যে, ওটা দিয়ে কিন্তু ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি। আর এই যে ডিমের অমলেট দিয়ে খাইয়ে দিচ্ছি। আর খাইয়ে দিলে সব ভাত কটাই খেয়ে নেবে, আর তাড়াতাড়ি কিন্তু খাওয়া হয়ে যাবে। আর যদি ও একা একা হাত দিয়ে খায়, ওই যে ফোন নিয়ে বসবে, ফোনের দিকে কিন্তু নজর থাকবে, খাওয়াটা তো হবেই না, এদিকে স্কুলের টাইম হয়ে যাবে, না খেয়ে স্কুলে দৌড় মারবে। তা ওকে তো খাওয়ানো হয়ে গেছে। তারপরে এই যে টিফিনটা এখন রেডি করে দিচ্ছি। তা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে দিলাম। কি বলতো, একটু গরমের ভাব পড়ে গেছে, যদি নষ্ট হয়ে যায়, সে তো 2-2:30-র দিকে খাবে মনে হয়, তার জন্যে কিন্তু একটু ঠান্ডা করে দিয়েছি। তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। আর এই যে এখন টেবিলটা মুছে নিচ্ছি। আর দুষ্টুকে কিন্তু আমি যাব না দিতে, ওই যে বাড়ির পাশে দিদিভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর আনার সময় কিন্তু দুষ্টুর বাবা নিয়ে আসে। আর এই যে দিদিভাই টোটোতে তুলে দিয়ে আসে, যেদিনকে এই দিদিভাইয়ের মেয়ে যায় সেদিন কিন্তু দিদিভাইয়ের সঙ্গে চলে যায়। আর আনার সময় কিন্তু দুষ্টুর বাবা যায়, তখন কিন্তু দুষ্টুর বাবা দুজনকেই নিয়ে আসে একসঙ্গে। তা দুষ্টুকে তো স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে যতগুলো বাসন ছিল সব বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে নিয়েছি। আর এই যে চলে এসেছে এবার বেডরুমে। আজকে ভাবলাম বেডরুমটা ক্লিন করি, অনেক দিন করা হয়নি। আর যেহেতু বেড কভারটা তুলবো, তার জন্যই ভাবলাম যে একেবারে বেডরুমটা ক্লিন করে নিয়ে একেবারে বেড কভারটা তুলে ফেলবো। আর ঘরে এসে প্রথমেই বালিশের কভারগুলো খুলে ফেললাম। তা বালিশগুলো সরিয়ে থুয়ে আসলাম, যেহেতু একটু ঝুল ঝাড়বো, হালকা পাতলা ঝুল হয়েছে। আর ওয়ালগুলো কিন্তু একটু ধুলো হয়েছে, মানে যতটা হাত পেলাম ততটাই কিন্তু আমি একেবারে ঝেড়ে নিলাম। আর কি বলতো, স্লিংটা ভালো ঝাড়তে পারি না, আর ওই যে হাত পায় না, এই যে খাটের পরে দাঁড়িয়ে কিছুটা ঝেড়েছি। আর হচ্ছে নিচের থেকে কিন্তু একেবারে হাত পায় না, এই যে চেয়ারের পরে দাঁড়িয়ে এগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি। আর খাটের সাইডটাই ভালো কিন্তু ঝাড়তে পারি, যেহেতু খাটের পরে দাঁড়িয়ে। আর এই যে অন্য সাইডে কিন্তু চেয়ারের পরে দাঁড়িয়ে যতটা হাত যায় আমার ততটাই কিন্তু ঝেড়ে নিই। আর এখন কিন্তু কেউ বাড়িতে নেই, ফাঁকা বাড়ি, আমি শুধু একা গেটে তালা মেরে একা একাই কিন্তু কাজ করছি। যেহেতু বলা যায় না, তো আমি একা একা থাকি বাড়িতে। আর এদিকে অন্যমনস্ক হয়ে যদি কাজ করি, কেউ যদি ঢুকে যায়, তার জন্য কিন্তু সবসময় আমি গেটে তালা মেরে তারপরে কিন্তু কাজকর্মগুলো করি, যেহেতু একা বাড়ি থাকি না, তারই জন্যে কিন্তু। আর ওই যে বলি তোমাদেরকে, ফাঁকা বাড়ি থাকলে আমার কিন্তু কাজ করতে সুবিধা হয়, আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারি। আর বাড়িতে কেউ থাকলে না, আমার
কাজগুলো কিন্তু করা হয় না খুব একটা। আর কি বলো তো, খুব একটা করা হয় না বলতে মানে করতে ভালো লাগে না, তখন সবাই থাকে এটা ওটা হুকুম করে আমাকে, তখন কিন্তু আর এইসব কাজে তখন আর এনার্জি পাই না। তা দেখো ঝুলগুলো সব ঝেড়ে নিয়েছি, আর এই যে এখন খাটটা মুছে নিচ্ছি। ওই যে বললাম বেড কভারটা তুলবো, যেদিনকায় কিন্তু আমি বেড কভারটা তুলি সেদিনকায় কিন্তু ঘরটা ঝুল ঝেড়ে নিই। আর হালকা হালকা থাকতে ঝুলগুলো ঝেড়ে নিলে না, যখন আবার ডিপ ক্লিন করব তখন কিন্তু অতটা কষ্ট হয় না, আর অতটা কিন্তু নোংরাও বার হয় না। আর নোংরা তো বার হয়, প্রত্যেক দিনই তো আমরা একটু করে ভালোই মানে পরিষ্কার করি, তাও যে নোংরা কোথা থেকে আসে জানি না বাবা, যে এত ধুলো হয় ঘরে তার নেই ঠিক। আর এই যে খাটটা তো মোছা হয়ে গেল, এবার টিভিটাও মুছে নিয়েছি। আর টিভির পাশে যে র্যাকগুলো করেছিলাম তার উপরে ফুলদানিগুলো সাজিয়ে রেখেছি, সেই ফুলদানিগুলো কিন্তু এখন ভালো করে মুছে নিচ্ছি। আমার যে সকল প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর আমাকে প্রতিদিন কমেন্ট করো, তাদের নামগুলো কিন্তু আজকে নিতে পারছি না, কি বলো তো নামগুলো লেখা হয়নি তারই জন্যে। আর তোমরা তো জানোই আমার একার সংসারে একা হাতে সমস্ত দিক সামলাতে হয়, তার জন্যে কিন্তু টাইম পাইনি আজকে নামগুলো লেখার, তার জন্যে নামগুলো নিতে পারলাম না। তোমরা কিন্তু কিছু মনে করো না, এইভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো। আর এই যে ভিডিওটা বানাই আমাকে কিন্তু অনেকটাই কষ্ট করে বানাতে হয়, যেহেতু সমস্ত দায়িত্ব বাড়ির আমার একা হাতে সমস্ত দিকই কিন্তু আমাকে সামলাতে হয়, তারপরে এই যে ভিডিওটা বানাই। আর আমি কিন্তু ভিডিও এডিট করি সকালবেলায়, আবার সাউন্ডও দিই কিন্তু এই যে সকালবেলায়, মানে ভিডিওটি ছাড়ার আগে আমি সাউন্ড দিয়েও 1টা নাগাদ, জানো। তাই এতটা কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাই, জানি না সফলতা পাবো কি না। আর এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি ভিডিও এডিট কখন করো আর সাউন্ড দাও কখন। আমি এই যে ভিডিও এডিট করি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এডিট করে সাউন্ড দিয়ে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা ছাড়ি। আর কি বলো তো, রাতে কিন্তু আমি ভিডিও এডিট করার টাইম পাই না, মেয়েকে একটু বই নিয়ে বসাতে হয়, তারপরে আমার মেশিনে একটু কাজ থাকে, মানে আমি তো সেলাইয়ের কাজ করি, সেটার জন্যই কিন্তু আমি রাতের বেলায় ভিডিও এডিটটা করতে পারি না। সকালবেলায় এডিট করি, সকালবেলায় সাউন্ড দিই, তারপরে কিন্তু ভিডিও ছাড়ি। ওই যে তোমাদেরকে বললাম না অনেকটা কষ্ট করে কিন্তু আমাকে ভিডিও বানাতে হয়, জানি না এখান থেকে কোনো সফলতা পাবো কি না। সফলতা পেলে তো বেশ ভালোই হয়, পরিবারের পাশে দাঁড়াতে পারি। কি বলো তো, আমাদের মতন পরিবারে, মধ্যবিত্ত পরিবারে বাড়ির বউরা যদি কিছু মানে ইনকাম করে হেল্প করতে পারে, পরিবারের পাশে দাঁড়াতে পারে, তবে কিন্তু সংসারটা বেশ চলে। আর যেহেতু একটা মেয়ে হয়েছে তাকেও তো মানুষের মতন মানুষ করতে হবে, সব দিকে কিন্তু একটু হেল্প হয়। তবে যাই হোক বন্ধুরা, আজকে অনেক গল্পই করে ফেললাম তোমাদের সাথে, আর অনেক কথাই শেয়ার করলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার বেডরুম ক্লিনটা প্রায় শেষের মুখে। আর এই যে গল্প করতে করতে কিন্তু বেডরুমটা ক্লিন করে ফেললাম। আর এদিকে দেখো খাটটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো বলি, আমার যদি খাটটা সুন্দর করে পরিপাটি করে গোছানো না থাকে আমার কিন্তু একটু ভালো লাগে না, কতক্ষণে যেন খাটটা একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। আর দুষ্টু বাড়ি থাকলে তো সেটার কোনো উপায় নেই, এই যে গুছিয়ে যাব আর সঙ্গে সঙ্গে কিন্তু যে কে সেই করে ফেলে দুষ্টু। আর যেহেতু আজকে দুষ্টু বাড়ি নেই তার জন্য কিন্তু বেডরুমটা ক্লিন করলাম আর সুন্দর করে গুছিয়েও রেখেছি। আর দুষ্টু না আসা পর্যন্ত কিন্তু ঘরটা সুন্দরভাবে গোছানোই ছিল। তা দেখো এই যে সোফাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। কি বলো তো, ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না, যেহেতু সকালবেলা একবার শেয়ার করেছি বাসি ঘরগুলো ঝাড় দেওয়া, তার জন্য ঘরটা ঝাড় দেওয়া শেয়ার করলাম না। অনেকই কিন্তু ধুলো বেরিয়েছিল, দেখো যেহেতু সকালবেলা একবার ঝাড় দিয়েছি তারপরও যে এত ধুলো বেরিয়েছে সেটাই আমি ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম। তা দেখো এই ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ডাইনিংটা কিন্তু সকালবেলায় মুছে নিয়েছিলাম, যেহেতু এই যে দুপুরের দিকে কিন্তু আমি সেরকম ঘর মোছার টাইম পাই না, অনেক কাজ থাকে বলতে, ওই যে সেলাইয়ের কাজটা করি না তার জন্যে। তা দেখো ঘরটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে, তারপরে এই যে রান্নায় চলে এসেছি। রান্নায় কিন্তু অনেকটা পরেই এসেছি, তারপরে আমার ভিডিওতে সাউন্ড দিয়েছি, ভিডিওটা আপলোড করেছি, তারপরে কিন্তু রান্নায় এসেছি। আর আজকে রান্না করব লাল শাক আর করব মাংস। ওই যে দুষ্টুর বাবা আগের দিন 500 মাংস নিয়ে এসেছিলো, সেটা কিন্তু ফ্রিজে ছিল, সেটাই রান্না করব। আর 500 মাংস রান্না করেছি বলে দুষ্টুর তো কী রাগ, যে এইটুকু মাংস রান্না করেছে তুমি কার মুখে দেবা, তাই বলছে। আর কি বলতো, দুষ্টু খুব মাংস পছন্দ করে, আর ও হাসতে হাসতে বলে কি আমি 500 মাংস আমি একাই খাবো 3-4 বার। তাই আমি বলছি আমরা কি খাবো, তাহলে বলে কি তোমরা তাহলে 500 মাংস কেন নিয়ে এসেছো, তাই বলছে দুষ্টু আবার, জানো। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই,
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তা দেখো এদিকে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে আর এই যে জল দিয়ে দিয়েছি। আর আজকের মাংসটা যেন একটু পাতলা পাতলা ঝোল হয়েছে, সবারই একটু অপছন্দ হয়েছে, যেহেতু ওরা সবসময় কী বলো তো মাখা মাখা জিনিস খেতে বেশি পছন্দ করে। তা 500 মাংস বলে আমি একটু ঝোল করেছিলাম বেশি করে, যেহেতু রাতেও যেন হয়ে যায়, তাই খেতে অতটা নাকি ভালো হয়নি। তা কি করব বলো। আর এই যে বন্ধুরা দুষ্টুর বাবা কিন্তু ভিডিওর মাঝখানে চলে এসেছিলো, যেহেতু নারকেল তেলটা গলানো নেই, ও কিন্তু নারকেল তেল গলাতে এসেছিলো গ্যাস জ্বালিয়ে। আর যখন দেখছে আমি গ্যাস মুছছি ও কিন্তু চলে গেছে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে।